যখন যেটা খেতে ইচ্ছা করে সাথে, সাথে না খেতে পারলে কিন্তু ভালো লাগে না। আর প্রতি সপ্তাহে তো ২ বার আমার পোলাও রান্না না করলে তো ভালোই লাগে না। সেই জায়গায় আজকে আমি ৮-১০ দিন পর রোস্ট পোলাও রান্না করছি। অনেক দিন ধরে খাওয়া হয় না। তো এখানে ফার্স্টে রোস্টটা রান্না করে নিলাম। আর আজকে রোস্ট পোলাও বেশি খেতে ইচ্ছা করেছে আমার জর্দার জন্য। যে আজকে বিয়েবাড়ির একটা খাবারের ফিল আমার আসছিল যে বিয়েবাড়ির খাবার খাবো। তো বিয়ে তো এখানে খাওয়া সম্ভব না। আর বাঙালি খাবারও তো এখানে সেরকম পাওয়া যায় না। সো আমি বাসায় বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে জর্দার জন্য এখানে আমি চালটা ফুটিয়ে নিচ্ছিলাম। আর জর্দা রান্না করা চালের মধ্যে আমি কমলা লেবুর খোসা দিয়েছিলাম। আর এইখানে এখন ঘি দিয়ে গরম মসলা দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। আর এখন সেদ্ধর মধ্যে থেকে আমি ছুলকাগুলো ফেলে দিব। দিয়ে চালগুলোকে দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব। আর আজকে আমি কোনো জর্দা রং ব্যবহার করিনি। আজকে সাদাই রান্না করব। চালের মধ্যে এখন আমি কমলার রস দিয়ে দিব। আর রসটা দেওয়ার পর খুব সুন্দর একটা ন্যাচারাল কালার এসেছিল। কমলা কালার একটু পরেই দেখতে পারবেন। আর এখানে কিছু খোসা আমি কুচি করে দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছিল। আসলে আমি তো কখনো সাদা রান্না করিনি। আজকে আমার অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল। এটা একদম ন্যাচারাল একটা কালার ছিল, হালকা কমলা কালার হয়েছিল। তো এই পাশে আমার পোলাওটাও রান্না হয়ে গেছে। এটা দমে বসিয়ে রেখেছিলাম। আর দেখেন পোলাওটাও মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তো রান্নাগুলো আমার প্রায় হয়ে গেছে। আর আজকে আমার জর্দা রান্নাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। একদম ন্যাচারাল একটা কালার এসেছিল। এই দেখেন। খুবই সুন্দর একটা মিষ্টি কালার হয়েছিল। আর এখন সবগুলো খাবার আমি বেড়ে নিলাম। এটা ছিল রোস্ট, সাথে সালাদ করেছিলাম। এটা ছিল আমার জর্দা। আর এটা ছিল ডিম। তো সবগুলো রান্নাই কিন্তু আজকে কমপ্লিট। তো এখন খাবার খেয়ে নিব। তো ফার্স্টে এখন রোস্ট দিয়ে আর ডিম দিয়ে আমি খেয়ে নিব। আর আমার হাসব্যান্ড তো আজকে রান্না দেখে পুরাই সারপ্রাইজ। সে ভেবেছিল আজকে আমি হয়তো কিছু রান্না করব না। কারণ গতকালকে সবকিছু ছিল। কিন্তু ওই যে বললাম, যখন যেটা খেতে ইচ্ছা করে তখনই রান্না করতে হবে। তো এখন তাকে ১ম এ খাইয়ে দিব। তো খুবই ভালো হয়েছিল খাবারগুলো। আর লাস্টে এখন আমি জর্দা খেয়ে নিব। আর ওই যে বললাম বিয়েবাড়ির কথা, এজন্য কিন্তু আমি যে প্লেটে খাবার খেয়েছিলাম সেই প্লেটে এখন জর্দা নিয়ে নিব। কারণ বিয়েবাড়িতে কিন্তু আমরা সেম প্লেটেই জর্দাটা খাই। তো জর্দাটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছিল, অনেক ফ্লেভারফুল হয়েছিল। তো সবকিছু মিলে আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিব। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।